Hi guys, আশা করি আপনি সবাই ভালো আছেন। দিস ইজ ফ্রিল্যান্সার সিদ্দিকুর রহমান। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে মালয়েশিয়াতে আপনি ওয়ার্ক খুঁজে বের করবেন। সো আজকের এই পুরো প্রসেসটা আপনি কোন সাইডে যাবেন, কোন সাইট থেকে এই প্রসেসটি কমপ্লিট করবেন এবং জবের জন্য অ্যাপ্লাই করবেন, পোর্টফোলিও তৈরি করে রাখবেন, তারা আপনাকে জবের জন্য হান্ট করবে। বাট এটা হচ্ছে যে আপনি যে পোর্টফোলিও তৈরি করার সাথে সাথেই যে আপনি জব পেয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। এখানে শুধুমাত্র আপনি প্রোফাইল করতে পারেন, অ্যান্ড আমি প্রোফাইল করেছি। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই প্রোফাইলটা তৈরি করবেন। লেটস গো। এখন চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন হচ্ছে চলে যাবো আমাদের জব স্ট্রিটে, যে এটা দিয়ে আমরা আমাদের প্রোফাইল তৈরি করবো। সো আমি অলরেডি জব স্ট্রিট অ্যাপস ইনস্টল করেছিলাম প্লে স্টোর থেকে, এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে আমি আমার নর্মালি যেরকম জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা হয় সেরকম অ্যাকাউন্টটিকে লগ ইন করে সাইন আপ করে নিচ্ছি। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করবেন, আর যদি না থাকে আপনি নর্মালি যেরকম সাইন আপ করে ওরকম সাইন আপ করে নেবেন। সো হচ্ছে সাইন আপ করার পরে যদি আপনি কমপ্লিট না করেন এরকম একটা ইন্টারফেস থাকবে, দেন হচ্ছে রিভিউ ইওর প্রোফাইল। রিভিউ ইওর প্রোফাইলে যাবেন। তারপর হচ্ছে যে আপনি প্রত্যেকটা প্রোফাইল হচ্ছে একটা একটা করে আপনাকে কমপ্লিট করতে হবে। এই প্রত্যেকটা সেকশন আপনাকে কমপ্লিট করতে হবে। হচ্ছে আমরা প্রথম সেকশনটি কমপ্লিট করে এর মোস্ট ওটা হচ্ছে এর মোস্ট রিসেন্ট রোল। আচ্ছা, আমরা এখানটা কমপ্লিট করলাম। জব টাইটেল। এখন হচ্ছে যে আমরা তো যদি রিসেন্টলি কোনো জব করে থাকি সেটা আমরা এখানে ইনক্লুড করতে পারি। সো আমরা কি করতে পারি? দিস ইজ দ্য মার্কেটিং, মার্কেটিং এক্সিকিউটিভ, that is the marketing manager. ওকে, এখানে হচ্ছে অনেকগুলো ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো আসছে। দিস মার্কেটিং স্পেশালিস্ট, এক্সিকিউটিভ ম্যানেজার, যে কোনো একটা দিতে পারেন। দিস মার্কেটিং ম্যানেজার। ওকে, কোম্পানির নাম হচ্ছে প্যারিসন ইন্টারন্যাশনাল ট্রাভেলস। তারপর হচ্ছে দিলাম হচ্ছে কখন ছিল আমি, এখন ছিলাম 2024-এর জুন থেকে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমি তাদের সাথে কাজ করেছি। সো এখন হচ্ছে যে আমরা ডিসক্রিপশন দেবো এখানে, একটা ডিসক্রিপশন দেব। সো একটা ডিসক্রিপশন লিখে রাখলাম। সো ডিসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম, as it is a marketing manager at the recent talent tables that is developed to the executive data drive to strategies to the boost the brand visibility and the brand। এরকম একটা সুন্দর একটা আমরা কি করলাম, ডিসক্রিপশন লিখে দিলাম, দেন এটা হচ্ছে আমরা সেভ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে দেখি আমাদের রিফ্রেশ করলাম আমাদের দেখি। আচ্ছা, মোস্ট রিসেন্ট রুলস, এটা তো আমরা ভিজিবিলিটিতে যাই। ওকে, তারপর হচ্ছে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি। এখন হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই সিকলস। ওকে, স্টার ডিজিটাল আইডি, গ্রেট স্টার্টেড আইডি ভেরিফিকেশন। সো গ্রেট স্টার্টেড আমরা যদি দিই, ওকে, কন্টিনিউ অন অ্যাপ, হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। ওকে, আমরা অ্যাপটা ইনস্টল করে নেব, পরে আমরা ভেরিফাই করে নেবো। অ্যাপটা ইনস্টল করে আমরা ভেরিফাই করে নেবো। হচ্ছে অ্যাড সামারি। আচ্ছা, এর সামারি হচ্ছে যে add a personal summary to your profile as we do including who you are, হচ্ছে আপনি আপনার সম্পর্কে একটা সামারি লিখবেন, ঠিক আছে। ওকে, আমি আমার সম্পর্কে একটা সামারি লিখে এখানে প্রেস করে দিচ্ছি। সো আমার সম্পর্কে আমি সামারি লিখে রেখেছি, সেই সামারিটা এখানে আমি প্রেস করে দিয়ে এটাকে আমি সেভ করে দিতে পারি। সো হচ্ছে যে আমার টু এক্সিস্ট লং হচ্ছে যে আরো কিছু ওয়ার্ড কমাতে হবে। সো আমি এই ওয়ার্ডগুলোকে কমিয়ে এটা সামারিটাকে শর্ট করে নিচ্ছি। সো হচ্ছে যে আমার এটাকে আমি কমিয়ে সেভ করে দিলাম। সো হচ্ছে আমার সামারিটা রেডি। এরপর হচ্ছে বড় সেকশন কারেন্টলি হিস্ট্রি, হচ্ছে পার্সোনাল সামারি ভেরিফিকেশনটা বাকি রয়েছে, আমরা ভেরিফিকেশন করে নেব আমাদের ফোন থেকে। আমরা পার্সোনাল একটা অ্যাপস ইনস্টল করে এটাকে ভেরিফিকেশন করে নেব। হচ্ছে এডুকেশন। সো আমরা আমার এডুকেশনটা আস্তে আস্তে এডুকেশনে কোর্স and qualification institute and qualification complete are expected to finish optional and course highlight optional। সো হচ্ছে যে আমরা কি করতে পারি, আমাদের কোয়ালিফিকেশন গুলো এখানে অ্যাড করে দিতে পারি। সো প্রথম হচ্ছে কোর্স আর কোয়ালিফিকেশন, হচ্ছে কোর্সের নাম হচ্ছে আমরা দিতে পারি সেকেন্ডারি এসএলসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এরপর ইনস্টিটিউট নাম হচ্ছে
So nothing early high school সিলেট বাংলাদেশ। সো এটা যেহেতু হচ্ছে যে মালয়েশিয়ান কোনো ইউনিভার্সিটি না বা স্কুল না, সো সেজন্য এটা এখানে দেখাচ্ছে না। তারপর হচ্ছে যে আমরা আবার ট্রাই করি যে কাজ করি আমরা হচ্ছে যে কি করতে পারি হচ্ছে যে আমরা একটা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট না দিয়ে এটা হচ্ছে ব্যাচেলর, আমরা যেটা আছে ব্যাচেলর, আমরা আমাদের ব্যাচেলরটা এখানে অ্যাড করে দিতে পারি। না, ওটা হচ্ছে যে আমাদের ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট, BUSI and BUSI and OSS business management, Bachelor of Business Management, Institute Director, DRV, ICAP Automated in Malaysia. So এটা হচ্ছে যে আমি গ্রাজুয়েশন এখন করি নাই, সো আমার গ্রাজুয়েশন এটা দেওয়ার except the finish the optional, এটা হচ্ছে যে আমি যেহেতু এটা হচ্ছে যে অপশনাল, এটা হচ্ছে অপশনাল যেহেতু আমরা এখন গ্রাজুয়েশন করি নাই, সো আমরা এটা দিয়ে সেভ করে দেবো। তারপর হচ্ছে যে লাইসেন্স অ্যাড লাইসেন্স, সো আমাদের কোনো লাইসেন্স নেই, সো আমরা এটা অ্যাড করতে পারছি না, আমাদের স্কিলস গুলো এখানে অ্যাড করে নিতে পারি। দিস দ্য মার্কেটিং, তারপর হচ্ছে ওকে web design, ওকে। তারপর হচ্ছে যে আমাদের কি হচ্ছে ওয়েব ডিজাইন এআই এক্সপার্ট, সো এআই এক্সপার্ট in artificial ইন্টেলিজেন্স ওকে। তারপর হচ্ছে যে আমার স্কিল গুলো হচ্ছে মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সব গ্রাফিক ডিজাইনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমাদের হাউসকিপিং, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে যে আমরা কোর্স করেছি, এন্ড এগুলো হচ্ছে যে আপনার মেন প্রবলেম সাথে আমরা অপশনাল প্রজেক্ট এগুলো হেল্প করে রাখতে পারি হচ্ছে মার্কেটিং কোম্পানিজ, ওকে, সোশ্যাল মিডিয়া, সার্চ, গুগল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে গুগল অ্যাডস, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আরো অনেক কিছু অ্যাড করা যায়, সো এগুলো কিছু অ্যাড করে রেখে দিলাম। সো আমাদের স্কিলস গুলো আমরা এখানে অ্যাড করে রেখে দিতে পারি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সো আমরা হচ্ছে যে ইংলিশ বেশি, সো আমরা ইংলিশ লিখে রাখলাম। আপলোড রেজিউমি, এখন হচ্ছে যে আপনার একটা রেজিউমি তৈরি করতে হবে, এখানে হচ্ছে আপনার একটা রেজিউমি এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। সো আপনার হচ্ছে রেজিউমিটাকে এখানে আপলোড দ্য রেজিউমি, এখানে হচ্ছে যে আপলোড করে দিবেন আপনার ফাইল থেকে, আপনার রেজিউমিটাকে এখানে আপলোড করে দিবেন, ওকে। সো রেজিউমি দেওয়ার পর হচ্ছে যে অ্যাবাউট ইউর নেক্সট রোল, ভিজিবিলিটি হচ্ছে যে নেক্সট রোলসে যাব, 4 weeks, 8 weeks, 12 weeks, কি বলেন about your next rules, 12 weeks. Now availability now for profession, your work time হচ্ছে পার্ট টাইম, ফুল টাইম, কন্ট্রাক্ট কিরকম চাই, আমরা হচ্ছে যে আপাতত পার্ট টাইম চাই, পরবর্তীতে আমরা ফুল টাইম নিতে পারবো, সো চেঞ্জ করতে পারবো। সো আমরা পার্ট টাইম চাই, আমরা পার্ট টাইম রেখে দিলাম। তারপর হচ্ছে প্রেফার দ্য লোকেশন অল কোয়ালালামপুর, তারপরে রাইট ওয়ার্ক নট স্পেসিফিক your citizenship in a visa, Malaysia not specific, visa that list my stay Malaysia but not work, Malaysia long-term visit pass with a permission to work, and refer to sponsor to correct job offer to work, and Malaysian citizen pass lent Malaysian permit resident. So step হচ্ছে যে salary acceptation, আমরা দিয়ে দিলাম already gender, আমরা তারপর হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ইন্টারেস্ট, আমরা আপনার কি ইন্টারেস্ট, অ্যাকাউন্টিং, হচ্ছে অফিস অ্যাকাউন্টিং, অফিসের চেকলিস্ট, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড আর্ট, মিডিয়া, ব্যাংকিং, এগুলো হচ্ছে যে আপনার আপনার নিজ অনুযায়ী আপনি আপনার
একটা বেছে নেবেন। সো ঠিক আছে, হচ্ছে যে আমরা এখান থেকে যে কোনো একটা বেছে নিই। দেখেন বাজেটিং অ্যান্ড অ্যাডস মিডিয়া। সো এজেন্সি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আর ডিরেকশন, এডিট, পাবলিশড, এন্টারটেনমেন্ট, অ্যাকাউন্ট এজেন্সি, অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট নিতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা নিতে পারি। সো হচ্ছে যে দেন আমাদের প্রোফাইলটা অলমোস্ট রেডি। সো জাস্ট আমাদের এটা ভেরিফিকেশন করতে হবে, দেন আমাদের রিজিউমে আপলোড করতে হবে, দেন আমাদের প্রত্যেকটা সেকশন কমপ্লিট। সো এইভাবে হচ্ছে যে মালয়েশিয়া আপনি আপনার জব স্ট্রিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।